কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইনে অনেকের ব্যাপারে শুনতে পাই, জানতে পাই যে তারা ধর্ম অবমাননা করেছে, আল্লাহ বা তার রাসূলকে গালি দিয়েছেন বা কোরআনকে অবমাননা করেছেন বা অন্য কোনো উপায়ে তিনি ধর্ম অবমাননা করেছেন। এ ধরনের অভিযোগ কারোর ব্যাপারে যদি উঠে, তাহলে সাথে সাথেই আমরা সেটাকে বিশ্বাস করে ওই ব্যক্তির বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার কাজটি আমাদের জন্য মোটেও সমীচীন হবে না। ইসলাম একজন মানুষ সম্পর্কে কোনো অভিযোগ উঠলেই সেটাকে যাচাই-বাছাই করা ছাড়া বা সেটা প্রমাণিত হওয়া ছাড়া কোনো অবস্থান গ্রহণ করতে আমাদেরকে অনুমোদন করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম" যে বিষয়ে তুমি নিশ্চিতভাবে জানো না, সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে, "কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু তাহলে সেই সংবাদ তোমরা যাচাই করবে, সেটার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে, পরখ করে দেখবে। যদি না করো তাহলে সেক্ষেত্রে তোমরা অন্যের কথায় এমন কিছু করে বসতে পারো যেটা তোমাদেরকে ক্ষতির মুখে ফেলতে পারে।" তো এই ঘটনা আ আমাদের দেশে প্রায় ঘটে। অর্থাৎ ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। আর আমরা সংক্ষুব্ধ হয়ে সেই অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছি, কখনো পুড়ে ফেলা হয়েছে। এ ধরনের ঘটনা শোনা যায়, যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। আমাদের আ সকল মুসলিমদের এই বিষয়টি জানতে হবে যে কোনো ব্যক্তির সম্পর্কে অভিযোগ উঠলেই আমরা সংক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হওয়া এবং তাকে পিটিয়ে মেরে ফেলার এই রাইট বা সুযোগ ইসলাম আমাদের জন্য রাখেনি। বরং এ বিষয়টি আসলে তিনি ঘটিয়েছেন কিনা বা তিনি কি বলেছেন সেটার বিচার বিশ্লেষণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটা মানুষের জীবনের মূল্য অনেক। অতএব কোনো অভিযোগ উঠলেই হতে পারে কেউ পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ তুলেছে। হয়তো তিনি যা বলেছেন তার মধ্যে রং-চং দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে। হয়তো কেউ শত্রুতা উদ্ধার করবার চেষ্টা করছে। আ হয়তোবা তিনি যে বলেছেন সেটার পেছনের অন্য কোনো ঘটনা থাকতে পারে। তার ওজরের কোনো জায়গা থাকতে পারে। এক কথায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই আমরা তাকে অপরাধী মনে করা এবং অপরাধী মনে করে তাকে বিচারের কাজ নিজের হাতে, নিজের কাঁধে তুলে নিয়ে আমরা তার উপর চড়াও হওয়া, এটা উচিত নয়। পরের প্রশ্ন হলো, দেশে ২টি গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজে হামলা অংশগ্রহণকারীদের ব্যাপারে বলতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে কমই মাদ্রাসা শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে, অথচ সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টিকে জেনারেলি উল্লেখ করা হয়েছে। এই পার্থক্যের কারণটা কি বলে মনে করেন এবং সামগ্রিকভাবে পুরো বিষয়টি নিয়ে আপনার মত জানতে চাই। দেখুন, আ এ ধরনের হামলা বা অগ্নিসংযোগ, কোনো স্থাপনাকে হামলা করা, অগ্নিসংযোগ করা, আ এটা তো অবশ্যই সমর্থনযোগ্য বিষয় নয়। আজ থেকে বহু বছর আগেই দৈনিক নয়াদিগন্তে এভাবে ঠিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, হামলা করা হয়েছে এবং সরকারি উদ্যোগে একাধিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে যারা আ এই দুটি গণমাধ্যমে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় আ সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে এটাকে চিহ্নিত করে অনেক জোরালো প্রতিবাদে, সেদিন তারা এতটা জোরালো ছিলেন না। অথচ উভয় ঘটনাই কিন্তু নিন্দনীয় এবং উভয় ঘটনার ব্যাপারে আমাদের অবস্থান একই হওয়া উচিত। যাই হোক, আ এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজে যেটি উল্লেখ করা হয়েছে, যে আমারও আ দৃষ্টিতে এসেছে যে সেখানে কওমি মাদ্রাসা উল্লেখ করা হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। সেখানে কওমি মাদ্রাসা, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। এটাই হলো বাস্তবতা, বা থাকতে পারেন। এটাই হলো বাস্তবতা। অথচ সেখানে শুধুমাত্র আপনার মাদ্রাসার ক্ষেত্রে কওমি মাদ্রাসাকে আলাদা করে উল্লেখ করে এভাবে চিহ্নিত করা, এটা দায়িত্বশীলতার কোনো পরিচয় বলে আমরা মনে করি না। আপনি অন্যদের ক্ষেত্রে যখন আ জেনারেলি বলবেন, তো এক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে বলা, এটা বৈষম্য ছাড়া কিছুই নয়। আসলে এদেশে আলেম সমাজ বা মাদ্রাসার ছাত্ররা তাদের কোনো ভুল হলে তাদেরকে যেভাবে দমন করা হয় বা তাদের অপরাধগুলোকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা হয়, অন্যদের ক্ষেত্রে সেটাকে অনেক ক্ষেত্রে ছাপিয়ে যাওয়া হয়। এই বৈষম্য, এই জুলুম দীর্ঘদিন থেকে দেশে চলে আসছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা প্রত্যেকটা মানুষকে বলব দায়িত্বশীলতার পরিচয় দিতে এবং কোনো ক্ষেত্রে আইন যেন কেউ হাতে তুলে না দেয়, সেদিকটাতে খেয়াল রাখতে। সেই সাথে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কর্তব্য যে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে কোনো অঘটন, কোনো অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত কোনো কিছু যেন ঘটাতে না পারে, সেজন্য যেকোনো বিষয়ের ক্ষেত্রে আগে ভাগে সতর্ক থাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ ধর্ম অবমাননা করেছে, সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে তার উপরে চড়াও হয়েছে। অথচ ধর্ম অবমাননার ঘটনা যেন না ঘটে, তার জন্য কঠোর আইন, সেটার প্রয়োগ যদি থাকে, তাহলে সাধারণ মানুষ আর এই আইন হাতে তুলে নেওয়ার এই ব্যাপারটাতে উৎসাহ দেখাতে পারে না। এজন্য আ আমরা একদিকে এ ধরনের ঘটনা যেন কেউ না ঘটান, সে ব্যাপারে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল থাকার যেমন কথা বলব, এ ধরনের ঘটনা যেরকম কখনো সমর্থনযোগ্য ঘটনা নয়, আ আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে হতে হবে। আবার একইভাবে এখানে সরকার সংশ্লিষ্ট মহলের আ
দায়িত্বশীলতার ব্যাপার আছে, সাধারণ মানুষকে কেউ সংক্ষুব্ধ করছে কিনা, সংক্ষুব্ধ পরিকল্পিতভাবে করার জন্য কাজ করছে কিনা, সে বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব তাদের। আর এভাবে মাদ্রাসার বিশেষ শিক্ষার্থীদেরকে চিহ্নিত করা এবং অন্যদের ক্ষেত্রে যে নারী উল্লেখ করা, এটা স্পষ্টত জুলুম।